এবারের ঈদে টানা 7 দিনের ছুটি শুরু হচ্ছে 17 মার্চ থেকে। এর আগে অনেকেই পরিবারের সদস্যদের বাড়ি পাঠাচ্ছেন। নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে সরকারও নিচ্ছে নানা ধরনের পদক্ষেপ। ঈদযাত্রায় মহাসড়কে বেশ ব্যস্ততা দেখা যায়। তো আমরা এই মুহূর্তে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কি পরিস্থিতি সেই তথ্য জানতে সরাসরি যোগ দেব সহকর্মী জিসান আহমেদের সাথে। জিসান, এই মুহূর্তে মহাসড়কের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? যেহেতু 20 রোজা শেষ হয়ে গেছে, ঈদযাত্রায় মহাসড়কে গাড়ির যে ধরনের চাপ থাকে সেটি কি লক্ষ্য করা যাচ্ছে কিনা, আর হাইওয়ে পুলিশ কি বলছে? সাফাত, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কুমিল্লার দাউদকান্দি হাইওয়ে থানার ঠিক সামনে। হাইওয়ে সড়কের পাশে দাঁড়িয়ে আছি। আমরা আজকে ঈদে ঘরমুখো মানুষের যে চাপ সেটি দেখিনি, যেহেতু এখনও সরকারি ছুটি বা বেসরকারি ছুটি এখনও শুরু হয়নি, যার জন্য আমরা ঢাকাতেও আমরা সায়দাবাদে ছিলাম সকালবেলা। সায়দাবাদ বাস টার্মিনালও আমরা যাত্রীদের তেমন চাপ দেখিনি, আমরা মহাসড়কও গাড়ির তেমন চাপ দেখিনি। তবে আমরা নারায়ণগঞ্জের সানারপাড়, চিটাগাং রোড বিভিন্ন জায়গায় সড়কের যে বিশৃঙ্খলা সেটি আমরা দেখেছি। উল্টো পথে ট্রাক, মোটরসাইকেল, সিএনজি সহ অটোরিকশা সব উল্টো পথে চলাচল করছে। হাইওয়ে থানা পুলিশের তেমন তৎপরতা আমরা দেখিনি। আমরা এখন এসছিলাম হাইওয়ে থানা পুলিশের সঙ্গে কথা বলার জন্য, কিন্তু হাইওয়ে থানা পুলিশের যে কর্মকর্তা তিনি নেই, যার জন্য আমরা কথা বলতে পারিনি। আমরা অপেক্ষা করছি, তিনি আসলে আমরা জানার চেষ্টা করব যে হাইওয়ে থানা পুলিশের কি কার্যক্রম রয়েছে মূলত এবারের ঈদযাত্রাকে স্বস্তি করতে। তবে আমরা এখনো পর্যন্ত হাইওয়ে থানা পুলিশের কোনো কার্যক্রম দেখিনি। আমি যদি আপনাকে সড়কটি দেখানোর চেষ্টা করি, সড়ক কিন্তু ফাঁকা রয়েছে, যেহেতু ঈদের আরও প্রায় 7 থেকে 8 দিন বাকি রয়েছে। তো এখন পর্যন্ত সড়কে তেমন চাপ আমরা দেখিনি। তবে সড়কে ট্রাফিক ব্যবস্থা বলি, হাইওয়ে পুলিশের তৎপরতা বলি, সব মিলিয়ে যদি বলি যে তাদের যে ছন্নছাড়া একটি ভাব সেটি আমরা দেখেছি। আমরা কিছু কিছু জায়গায় ট্রাফিক পুলিশকে আমরা দেখিনি। আমরা সাধারণ যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে ঢাকা ছাড়ার পর চিটাগাং রুট পর্যন্ত তাদের যে অস্বস্তি বা তাদের যে ভোগান্তি পোহাতে হয় পুরো রাস্তাতে চিটাগাং। নিশ্চয়ই আপনি এই বিষয়ে আরো তথ্য সংগ্রহ করতে থাকুক। আমাদের আরেক সহকর্মী শাহানুর ইসলাম, তিনিও মহাসড়কে টোলঘর এলাকায় রয়েছে, তার কাছ থেকে যমুনা সেতু টোলঘর এলাকায় রয়েছেন শাহানুর, তার কাছ থেকে তথ্য জানছি। শাহানুর, এখানকার পরিস্থিতি কেমন দেখা যাচ্ছে? মহাসড়কে গাড়ির চাপ কি বেশি নাকি স্বাভাবিক? শাফাত, উত্তরবঙ্গ থেকে যে গাড়িগুলি যমুনা সেতু টোল প্লাজা পূর্ব ব্যবহার করে উত্তরবঙ্গে প্রবেশ করে, অনেকটা বলা যায় যে উত্তরবঙ্গের প্রবেশদ্বার হচ্ছে যমুনা সেতু টোল প্লাজা। সেই টোল প্লাজার সামনে আমরা রয়েছে। কর্তৃপক্ষের সাথে কিছুক্ষণ আগে কথা বলেছি, তারা জানাচ্ছিলেন সাধারণ দিনে 20 থেকে 25 হাজার গাড়ি এ টোল প্লাজা দিয়ে যায়, কিন্তু যখন ঈদের ছুটি আসে তখন কিন্তু এটি কখনো কখনো 2 থেকে 3 গুণ বাড়ে। অর্থাৎ বলছিলেন যে 40,000 থেকে 60,000 গাড়ি এদিক দিয়ে ক্রস করে, এবং উনি জানাচ্ছিলেন যে গত বছরে 64,000 গাড়ি একদিনে পার হয়েছে। অর্থাৎ ঈদকে সামনে রেখে প্রচণ্ড গাড়ির চাপ থাকে বলে জানাচ্ছিলেন। এবং সেতু কর্তৃপক্ষ অর্থাৎ টোল প্লাজা কর্তৃপক্ষ জানাচ্ছিলেন যে এইবার রমজানে কেন্দ্র করে যারা ঈদে কেন্দ্র করে যারা বাড়িতে ফিরবেন তাদেরকে উপলক্ষ করে তারা একটি ব্যবস্থা গ্রহণ করেছে। যারা রমজানের আগে টোল প্লাজায় অপেক্ষা করবে, ঠিক যখন ইফতারের আগ মুহূর্তে যারা টোল প্লাজায় থাকবেন তাদের জন্য বিশুদ্ধ পানি এবং খেজুরের ব্যবস্থা করেছেন বলে তারা জানাচ্ছিলেন। এবং জানাচ্ছিলেন যেহেতু রাস্তাঘাটের অবস্থা সেতুর পাশে প্রায় 13 কিলোমিটার মতো রাস্তা ভাঙা রয়েছে, অর্থাৎ এখন পর্যন্ত কাজ সম্পূর্ণ হয় নাই, তাই কিছুটা চাপ বাড়তে পারে। সুতরাং জানাচ্ছিলেন যে যদি জ্যাম আরও বাড়ে, যদি জানাচ্ছিলেন যে যারা কর্তব্যরত চালক রয়েছেন যারা এই রুট ব্যবহার করে উত্তরবঙ্গে প্রবেশ করেন, তারা মূলত যদি এই রুট ব্যবহার করে যেতে চান তাহলে কিন্তু দীর্ঘ যানজট হতে পারে। এবং সেতু কর্তৃপক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করেছে, কিছু অতিরিক্ত জনবল নিয়োগের কথা তারা জানাচ্ছিলেন। সুতরাং সব কিছু মিলে আগামী ঈদকে কেন্দ্র করে প্রশাসন থেকে মোটামুটি তারা যে ব্যবস্থা গ্রহণ করেছে জানা যাচ্ছে জ্যাম কম হতে পারে। শাফাত, শাহানুর, আপনাকে ধন্যবাদ।